প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন, শ্রমিক মালিক সম্পর্ককে একটা সুন্দর পর্যায়ে নিয়ে যাব। আসলেই এখন শ্রমিক মালিকদের মধ্যে কোনো সমন্বয় নেই, কোনো সমঝোতা নেই। যখন তখন দেখা যায় শ্রমিকরা আন্দোলনে নেমে পড়ছে এবং শ্রমিকদের যে দাবি দেওয়া সেটাও কিন্তু মালিকরা সঠিকভাবে মেনে নিতে পারেন না বা শ্রমিকদের খুশি করতে পারেন না। এই শ্রমিক মালিকদের মধ্যে অবশ্যই একটা সমন্বয় থাকা দরকার, একটা সমঝোতা থাকা দরকার। আদারওয়াইজ মিল ফ্যাক্টরির মালিকরাও লাভবান হতে পারবেন না, আবার অন্যদিকে দেখা গেছে যে শ্রমিকরাও দুবেলা দুমুঠো খেয়ে বাঁচতে পারবেন না যদি মালিকরা খুশি না থাকে। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করার জন্য মিজানুর রহমান আজহারী হুজুরই যথেষ্ট। মিজানুর রহমান আজহারী হুজুরের ওয়াজ শুনে হাজার হাজার যুবক নিজেকে পরিবর্তন করতে পেরেছিলেন এবং অনেক যুবক নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছেন। একটা সময় মিজানুর রহমান আজহারী হুজুরকে থামিয়ে দেওয়া হয়েছিল, ইভেন উনি দেশ ছাড়তে পর্যন্ত বাধ্য হয়েছিলেন। সেই মিজানুর রহমান আজহারী হুজুর ইনশাল্লাহ এখন থেকে বাংলার মাটিতে ওয়াজ করবেন, কোনো বিধিনিষেধ থাকবে না। আলহামদুলিল্লাহ, অনেক বেশি খুশি হয়েছি। হুজুরের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। ভারতের দাদাদের একটাই কথা, আমরা ডিম পাঠাচ্ছি তাহলে আমরা ইলিশ পাবো না কেন? দাদারা ডিম পাঠাইছেন, ডিমের বদলে ডিম পাঠায় দেই, চলবে তো? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন, পচা দেশ থেকে তরতাজা বাংলাদেশ করে রেখে যাব, আমরা সেই অপেক্ষায় আছি। বাংলার আমজনতা আপনার দিকে তাকিয়ে আছে। আপনি বাংলাদেশকে নিয়ে ভাবছেন, বাংলাদেশের জনগণকে নিয়ে ভাবছেন। আশা করি বাংলাদেশের জনগণের আস্থা ভরসার দাম আপনি দিবেন।